আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কয়েকদিন পরে আর কি আমাদের অনেক সুন্দর একটা ওয়েদার। আজকে একদম রোদে ঝলমল করছে চারিদিক। গত কয়েকদিন খুবই মেঘলা ছিল আকাশ, বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আমি একটু বিকেলে হাঁটতে বের হয়েছি। অনেক সময় আমি বিকেলে যখন হাঁটতে বের হই তখন ছবি তুলি। ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে, তো আমি ছবি তুলি সুন্দর সুন্দর সাবজেক্ট দেখে। প্রকৃতির ছবি তুলি, গাছ, ফুল, আকাশ, সব কিছুরই ছবি তুলি। তো বেশিরভাগ যেটা আমি তুলি সেটা হচ্ছে ফুলের ছবি। তো আমি ভাবলাম যে এই যে আমেরিকাতে আসার পরে আমি কত নতুন নতুন ফুলের সাথে এখানে পরিচিত হয়েছি। আমি দেখেছি এই নতুন ফুলগুলো, তো সেগুলোর সাথে আপনাদের কেন পরিচয় করাই না। তো আজকে আমি এই নিউ ইয়র্ক সিটিতে আসার পরে আমি যে ফুলগুলো দেখেছি, আর হলো যেহেতু এখন স্প্রিং চলে আসছে, স্প্রিংয়ের সময়ে অনেক এখানে সেখানে অনেক ধরনের ফুল ফুটে থাকে, যেগুলো অযত্নে থাকে কিন্তু ফুটে থাকে। তো আমি সেরকম কিছু ফুলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, দেখাবো যে এখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে। আর চেরি ফুল তো আছেই, বিভিন্ন জায়গায় চেরি ফুল ফুটে আছে থোকা থোকায় গাছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। যদি ছোট্ট করে একটু দেখাই, এই যে আমার পিছনে যে বাগান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখনও কিন্তু শীত পুরোপুরি যায়নি, আপনার ঠান্ডা আছে। তো সেক্ষেত্রে আর কি বাগান করা যেটা শুরু করে, সামারে যে বাগান করা শুরু করে, সেটা এখনও পুরোপুরি তারা যারা বাগান করে তারা শুরু করেনি। এমনিতেই যেহেতু ঠান্ডাটা একটু কম আছে, সেই জন্য কিছু কিছু গাছ, কিছু কিছু ফুল হচ্ছে। তো সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। চলেন দেখে আসি ফুলগুলো। আমি একটু সামনের দিকে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি কি সুন্দর একটা গাছ, পুরো গাছে ফুল ভর্তি হয়ে আছে। আমি একটু সামনের দিকে গেলেই আপনাদের দেখাতে পারবো কি সুন্দর। ওমা, এত সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর। পুরো গাছে সাদা ফুল ফুটে আছে, পুরো গাছ ভর্তি সাদা ফুল। আর এ পাশে এই ফুলগুলো কি সুন্দর, অদ্ভুত। একটু আগাই, সামনে কিছু ফুল দেখতে পাচ্ছি। ও, এই পাশেও টবে ফুল ফুটে আছে। আমি অবশ্য সব ফুলের নাম বলতে পারবো না। কালারগুলো কি সুন্দর ফুলের। আর এটা গোলাপ গাছ, গোলাপ হয়ে আছে পুরো গাছে। বাসার সামনেই যদি এত সুন্দর চেরি গাছ থাকে তাহলে আর কি লাগে। কি সুন্দর চেরি ফুল ফুটে আছে। এটা একটা গোলাপি চেরি। এই ফুলগুলো এখানে সেখানে হয়ে থাকে, খুবই অযত্নে, তারপরেও কি সুন্দর হয়। এই যে এই সুন্দর ফুলগুলো দেখছেন, এই গাছটা কিন্তু কেউ লাগায়নি। এটা রাস্তার পাশে একটা ছোট্ট ঝোপের মধ্যে এই গাছটা হয়ে আছে আর ফুল ফুটে আছে।
আর এই যে কি সুন্দর ফুল আর কি সুন্দর তার কালার, হলুদ এবং কমলা কম্বিনেশনে অদ্ভুত। আমি বলেছি না, এখানে আসার পর এই ফুলগুলো দেখে আমি মোটামুটি মুগ্ধই হয়ে গেছি। এটাও একটা বাসার সামনে হয়ে আছে গাছটা। ফুলের কালারগুলো কি অদ্ভুত। কি যে সুন্দর রোদ উঠেছে আজকে। আমরা শীতকালে আসলে এই রোদটা খুব মিস করি, কারণ হলো যে সব সময় এত পরিমাণ ঠান্ডা থাকে উইন্টারে, যে এরকম রোদ আমরা খুব একটা পাই না। তবে সামনে সামার আসছে, সামারে তো তখন আবার উল্টোটা হয়ে যায়, গরম থাকে খুব বেশি। নিউ ইয়র্কের ওয়েদারটাই এরকম, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা, আবার গরমের সময় প্রচুর গরম। যেই গাছগুলো মরে গিয়েছিল, পাতা চলে গিয়েছিল, প্রত্যেকটা গাছেরই কিছু কিছু গাছেরই আবার পাতা ফোটা শুরু হয়েছে। মানে গাছগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আমেরিকার ঋতু পরিবর্তনটাও আমি দেখেছি এখানে আসার পরে, কিভাবে উইন্টারের পর স্প্রিং, তারপর সামার, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ কিভাবে বাড়তে থাকে আস্তে আস্তে, আর একটু একটু করে চারপাশে সবুজের ছোঁয়া লাগতে থাকে। শুকনো মরা গাছে কিভাবে প্রাণের সঞ্চার হয়, সবই আমি এখানে আসার পর দেখতে পেয়েছি। এটা একটা অনেক সুন্দর নেইবারহুড, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হাঁটতে বের হয়ে অনেক দূর পর্যন্ত চলে যাই হাঁটতে হাঁটতে, কিন্তু একটুও ক্লান্তি আসে না। সম্ভব সুন্দর একটা গাছ, পুরো গাছটাই পাতা নেই, মনে হচ্ছে ফুল আর ফুল। এটা অনেকটা আমাদের দেশের কাঁঠালি চাপা ফুলের মতো। আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। পুরো গাছটা জুড়ে ফুল ফুটে আছে। শালিক পাখি, না ঘুঘু পাখি। পুরো গাছটা জুড়ে গোলাপ ফুটে আছে। এখনো কিন্তু শীতকাল শেষ হয়নি। শীতকাল শেষ হয়নি বলতে আমি বোঝাচ্ছি হলো স্প্রিং চলছে, কিন্তু শীত কিন্তু আছে। কারণ আমার ভারী জ্যাকেট দেখে আপনারা বুঝতে পারছেন, আমি যখন বের হলাম তখন দেখলাম যে 9 ডিগ্রি সেলসিয়াস। তো সামনের দিকে হেঁটে যাচ্ছি।
হাঁটতে বের হয়ে রাস্তার ওপরে যদি এত সুন্দর গাছ ভর্তি ফুল একটা গাছ দেখতে পাই, মনটা আসলেই ভালো হয়ে যায়। আর এই যে এই পাশে এই গাছটাতে দেখুন, একটা পাতাও নেই, ফুল তো দূরের কথা। আজকের ওয়েদারটা বললাম না খুব সুন্দর, হাঁটতে কিন্তু খুব ভালো লাগছে। একটু রোদ, একটু ঠান্ডা, এই ওয়েদারটাই আসলে হাঁটার জন্য ভালো। আর এই দেখুন কত ফুল, এগুলো কিন্তু নিজে নিজেই হয়েছে গাছে, বাসার সামনে, এগুলো কেউ লাগায়নি। আর এই যে বেগুনি ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঘাস ফুলের মতো পুরোটা বাড়িতে হয়ে আছে। এই সাইডেও কিছু গাছ আছে। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। প্রত্যেকটা বাসার সামনেই কিন্তু গোলাপ গাছ, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুন্দর সুন্দর ঝাঁকে ঝাঁকে গোলাপ ফুল ফুটে থাকে। তো যখন শীত চলে আসে তখন ওই গাছগুলো একদম মরে শুকিয়ে যায়, এরকম অবস্থা হয় যে পরবর্তীতে আবার যে সেখানে মানে প্রাণের সঞ্চার হবে আসলে সেটা বোঝার কোনো উপায় থাকে না। কিন্তু এই যে সামার আসতে আসতে ওই গোলাপ গাছগুলো আবার জ্যান্ত হয়ে যায়, আবার সেই ধরনের ফুল ফুটে। আমি প্রথম দিকে যখন এরকম শীতের সময় যখন এই গোলাপ গাছগুলোকে শুকিয়ে যেতে দেখেছি, তখন আমি চিন্তা করেছি যে আহারে এই গাছগুলো বোধহয় মরে গেল। কিন্তু না, পরেই যখন সামার আসলো দেখলাম যে ওই গাছগুলোতেই আবার থোকা থোকা ফুল ফুটে আছে। তো অদ্ভুত আসলে প্রকৃতির, কি অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা দেখি প্রকৃতির মধ্যে। তো হাঁটছি, এই যে প্রত্যেকটা বাসাতেই আপনার প্রতিটা বাসার মধ্যেই গাছ হয়ে আছে। এগুলোতে একটাও ঘাসও ছিল না, গাছও ছিল না, সব মরে গিয়েছিল। আবার আস্তে আস্তে সব গাছের পাতা ফুটছে চারিদিকে। ভূত, কি সুন্দর ফুলগুলো। এই গাছটাতে এই ফুলগুলো পুরো ঝুমকোর মতো ফুটে আছে। কি নাম দেব এই ফুলগুলোর? ঝুমকা ফুল। আর এই যে নিচে আমাদের দেশে যেমন শীতকালে শিউলি ফুল কুড়াতে যেতাম আমরা, ওরকম শিউলি ফুলের মতো সাদা হয়ে আছে নিচটায় ফুলগুলো পড়ে। যে গাছগুলো মরে গিয়েছিল সেখানে আস্তে আস্তে ফুল ফোটা শুরু হয়েছে। গাছগুলোতে আস্তে আস্তে পাতা হবে, ফুল হবে। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম। এই যে গাছটা, এই গাছটাতে একটাও পাতা নেই, পুরো গাছটা খালি। আর এই পাশে
দেখুন ওই গাছটাতে থোকায় থোকায় চেরি ফুল ফুটে আছে। আমি একটা পার্কের সামনে এসেছি, এখানে চেরি ফুল ফুটে আছে গাছে। এটা একটা বাচ্চাদের খেলার পার্ক। ওই দিকে আরেকটা চেরি ফুল গাছ দেখতে পাচ্ছি, বাচ্চারা খেলাধুলা করছে এখানে। আমি একটু ওই গাছটার সামনে যাব। এই গাছটাও চেরি ফুল দিয়ে ভর্তি হয়ে আছে। এক একটা চেরি গাছ ফুলে ফুলে ভরে আছে, অসম্ভব সুন্দর লাগে দেখতে। চেরি ফুল দেখতে কি যে সুন্দর। আমি জানি না কে কে সামনে থেকে খুব কাছ থেকে চেরি ফুল দেখেছে। ওয়াও, এখানে একটা বাসার সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, কত কিছু দিয়ে। এখানে ময়ূর আছে, আছে পাখি, বিভিন্ন ধরনের ফুল, প্রজাপতি, সিংহ, আর ওই যে দূরে একটা চরকির মতো ঘুরছে বাতাসে। কি সুন্দর করে পুরো বাড়িটা ডেকোরেশন করেছে, আমার কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর গাছও লাগিয়েছে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। তো আমার তো ফুল খুব ভালো লাগে। তো কেমন লাগলো এই বিদেশি ফুলগুলো আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমি চেষ্টা করেছি আমার কিছু ভালো লাগার ফুল, যেগুলোর প্রায় সময় আমি বললাম যে আমি ছবি তুলি, সেসব আপনাদের দেখানোর। তো ভালো লাগলে একটা লাইক তো আপনারা দিতেই পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।